ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। পল্টনকে কিন্তু আবারও ভিপি বানাতে হবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ভাই এটা কি বলা লাগে? আমরা তো আপনাদের হয়েই কাজ করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রকেট কি তাকে ঠিকঠাক মতো শাসন করতে পারবে? এই প্রশ্নটা আমারও ছিল। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড মানে? আমার তো ছেলে ফ্রেন্ডের অভাব নেই। আরে না না, বুঝতেছেন না, মানে ওর বোতলে পানি আপনি খেয়ে নেন, তাই না? হ্যাঁ মিয়া, চুপ থাকো তো। কি ব্যাপার পল্টন, কিছু বলবা? হ্যাঁ স্যার, জরুরি কথা ছিল, আপনি ফ্রি হলে একটু বলতাম। হ্যাঁ ফ্রি আছি, বল। স্যার, রাঙা ভাই বলছিল আপনার সাথে এসে একটু দেখা করতে। ওই কলেজের ফান্ডের থেকে 2 লক্ষ টাকা আমাকে দিতে বলছে। এই কথাটা রাঙা ভাই আমাকে বলেছিল যে পল্টনকে 2 লাখ টাকা দেবেন। আমি তখন তাকে জানিয়েছি যে কলেজ ফান্ডে টাকা নাই। উনি তখন বলল ঠিক আছে দিন পরে যখন ফান্ডে টাকা আসে, এখন তো দেওয়ার কথা না। স্যার আপনি এসব কি বলতেছেন? আমি না বুঝতে পারতেছি না। আপনি কি বলতে চাইতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি, নাকি আপনি বলতে চাইছেন রাঙা ভাই মিথ্যা কথা বলছে? কোনটা? টাকার প্রয়োজন আছে, টাকা দিবেন। রাঙা ভাই তো নিশ্চয়ই আপনাকে বলছে কি বলে নাই? পল্টন একটু বোঝার চেষ্টা করো, কলেজের আয় কোথা থেকে হয়? স্টুডেন্টদের বেতন থেকে। আর তো কোনো আয় নেই, মানে আয়ের উৎস নেই। সেই আয় থেকে আমরা কি করি? টিচার্সদের বেতন দেই, এরপর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করি, আবার আছে তোমাদের কিছু বিনোদনমূলক অনুষ্ঠান, কালচারাল শো, এগুলোর খরচ থেকে দেই, এখান থেকেই দেই। মানে আমার বেতনটা তো আমি সবার শেষে নেই, তো ফান্ড তো শেষ হয়ে গেছে, তো কিভাবে তোমাকে টাকা দিব? একটু বোঝার চেষ্টা করো। স্যার এত কিছু তো বুঝার আমার দরকার নেই। নিশ্চয় টাকাটা রাঙা ভাই আমাকে দিতে বলছে বিশেষ কোনো প্রয়োজনে, তাই না? এখন টাকা চাইছি, টাকাটা দিবেন। আর তা না হলে এই বিষয়ে রাঙা ভাই আপনার সাথে কথা বলবে। আরে না না না, কথা বলবো কেন? কথা বলার তো দরকার নেই। আমি তোমাকে বুঝায় বলতেছি, শোনো, রাঙা ভাই আমার কাছে বলেছে তোমাকে টাকা দিতে। আমি যখন বললাম ফান্ডের ক্রাইসিস আছে, তখন বললো ঠিক আছে টাকা যখন আসবে তখন দিতে, এখন তো টাকা দেওয়া সম্ভব না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসলে টাকাটা একটু বিশেষ দরকার ছিল স্যার, তা না হলে এভাবে তো আসি না স্যার। আর তার উপরে এত ভালো ভালো কাজের টেন্ডার হয়ে যায় আপনার কলেজে, আমি ভিপি, আমি জানতে পারি না। আসলে হয়েছে কি স্যার, অনেক দায়িত্ব ভিপি, তাই না? আপনিও তো বুঝেন। এর মধ্যে ধরেন কিছু কাজ, কিছু টেন্ডার যদি আমরা পাই তাহলে তো আমরাও ভালো থাকতে পারি। তার উপরে এবার তো টেন্ডার গোপনেই হয়ে গেল, তাই না স্যার? গোপনে না হলে ধরেন এত মাথা ব্যথা থাকতো না, আপনাকেও জ্বালাতে আসতাম না। এখন যেহেতু আসছি, আপনি একটু কাজটা করে দেবেন। পল্টন শোনো, এই কলেজে যা কিছু হয় তোমার কি ধারণা সব আমি করি? আসলে তা না, আমাকে দিয়ে করানো হয়। মানে ম্যানেজমেন্ট টিম আছে, এরপরে রাঙা ভাই মানে চেয়ারম্যান স্যার, তার নির্দেশনা আছে, এর উপরে কিন্তু আরো মহল আছে। মানে অনেক কিছুই কিন্তু আমার মেনটেন করে তারপর সবকিছু চালাতে হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা কিন্তু আমার না, এটা অনেকের মিলে সম্মিলিত কথা। বুঝছি, আমি তো উপর মহলের কথা বলতেছি, তাই না স্যার? উপর মহল, নিজ মহল, আমরা সব তো একই সুতায় কাঁথা। আর স্যার ওই যে রিমু আছে না, রিমু তো অনেক ঝামেলা করতেছে স্যার। কলেজের ছোটখাটো বিষয় নিয়েও আন্দোলন করে, একটা প্রতিবাদী নারী সে। এরকম হলে তো সমস্যা স্যার, তাই না? তখন একটু হার্ড লাইনে আমাদের যেতে হবে। আর আমি না চাই না এসব মারামারি, ঝামেলা, পুলিশে কেস।
কত আর কলেজের রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে। তাই আমি বলছিলাম কি, একটু রিমোকে ডেকে আপনি একটু বুঝায়। হ্যাঁ, সব কিছুতে নাক গলানো তো ভালো না স্যার। কিন্তু সে তো তোমাদেরই সহপাঠী, তোমরা তো তাকে বোঝাতে পারো যে কলেজের উন্নয়নের স্বার্থে এগুলো বন্ধ করা উচিত। আমি আপনার উপর একদমই রাগ করিনি স্যার, কিছু মনেও করিনি। আপনি স্যার মানুষ। আমি শুধু চাই আপনি ম্যানেজমেন্টকে একটু বুঝবেন। লেটস ইট। ঠিক আছে, আই ডান। থ্যাংক ইউ। স্লাউ। মানুষের চাওয়া যে কত রকমের হয়, কখনো ক্যাশ, কখনো কাইন্ড, শেষ নাই চাওয়ার। এই চাওয়াটা যদি একটু কমাইতে পারতো। ভাইয়া রইস মামা নেই এখানে? আরে না না, ওরে পাঠাইছি, কাজে পাঠাইছি, অসুবিধা নাই। আরে ব্ল্যাক ব্ল্যাক এরে কয় কিন্তু মনের মেয়ে, হ্যাঁ পুরা কালো, পুরো কালো। আসেন এটা সেলফি তোলা যাবে? এই একটু হাসি দেন না। হাই, সুন্দর হয়েছে কিন্তু ছবিটা না? ভাইয়া আপনি আমাকে ডাকছিলেন, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ মানে বলতে যাচ্ছে যে হুম? মানে তোমার প্রেম টেম করার কোনো ইচ্ছা টিচ্ছা আছে কিনা? পছন্দ হলে তা তো কিছু একটা হতেই পারে ভাইয়া, বলেন। তোমার কেমন ছেলে পছন্দ আমি ঠিক জানি না, তবে তোমার একটা ব্যাপারে আমি হুঁশিয়ার করে দিতে চাই। প্রেমের ব্যাপারে সবসময় নিজের থেকে একটু বেশি বয়স্কদের সাথে তুমি প্রেম করবে, মানে একটু তোমার থেকে যারা একটু বেশি বয়সী। কেন জানো তো? সমবয়সী কাউকে তুমি পাত্তা দিবা না। কেন জানো তো? এরা হচ্ছে একদম ইয়াং জেনারেশন, উড়ু উড়ু মন, এখানে 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 বলুক দেয়, ওখানে বলুক দেয়, ওখানে বলুক দেয়। এরা স্থির না, এদের সাথে কখনো শান্তি পাওয়া যাবে না, ঠিক আছে? আর সিনিয়র যারা, তারা কিন্তু সবসময় বুদ্ধিমান হয়, ঠিক আমার মতো। মানে আচ্ছা ভাইয়া, বয়সটা কেমন হলে ভালো হয় বলেন তো? বয়স ধরো লাইক মি, আমার মতো হলেই ঠিকঠাক, মানে তোমার জন্য পাবে। আর দেখতে কেমন হলে ভালো হয় ভাইয়া? দেখতে মনে করো এরকম আমার মতো যদি কেউ চশমা টশমা পরে, এরকম মানে দেখলে না যে ব্ল্যাকে ব্ল্যাকে কেমন একটা নীল, মানে কি কি বলবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলেন না, আমার বয়ফ্রেন্ডের উচ্চতা কেমন হলে ভালো হয় বলেন তো? গুরুত্বপূর্ণ কথা, তো দাঁড়াতেই হয়। একটু কাছে এসো। এই দেখো, এই সাইজটা কিন্তু একদম ঠিকঠাক। এই কি হচ্ছে এখানে? বিশেষজ্ঞর হাজির, সর্বনাশ যাওয়ার হয়েছে। এখানে আমরা একটু পড়াশোনার কথা বলতেছি, আর কিছু না। হ্যাঁ, পড়াশোনার কথা। আমি তো সারাক্ষণ শুনলাম প্রেম প্রীতির আলাপ। আচ্ছা, আমার একটু উপরে এই প্রিয়া, তুমি এখন চট করে উপরে যাও। আমি ওই যে ম্যাডামের সাথে আমার একান্ত একটু বসা আছে, মিটিং আছে একটা, ঠিক আছে? তুমি যাও। এখন আমি কিছুই বললাম না, তোমার সাথে আগামীকাল কথা হবে, যাও। আচ্ছা ঠিক আছে টগর ভাইয়া, আগামীকাল কথা হবে, বাই। তা কি বাড়ি সাগর দেখি? ওরে বাবা, এই তো চোখের কালার চলে আইছে, টান ধরিছে না? চলে আইছো, চিবার মধ্যে যাবা নাকি এখন টানতে? আপনার কি ফালতু কথা মুখে থেকে যায় না? আর আপনার মতো ফালতু লোক এই হোস্টেলে কিভাবে টিকে থাকেন আমি টগর দেখে নিব। দেখো, দেখি থাকো। আমার তো ভালোই লাগতেছে, তুমি যে আমার দেখতেছো, এই দেখার মধ্যে একটা আরাম আছে, বুঝতে পারছো? আমি ডলার কাম ফ্রম যশোর ডাইরেক্ট, বুঝতে পারছো? এই জায়গা বহুত ডলাডলির পরে ফিক্সড হয়েছে, কি হবে সেটা বুঝতে পারতেছো। যাও টান দিয়ে আসো। ডলারলি আমরাও জানি, দেখাই দিব ডলারলি। এই লোকেরও তো দোষ দিয়ে লাভ নাই, সব দোষ তো আসলে পিয়ারি। পুরুষ মানুষ দেখলে শালীর মাথা ঠিক থাকে না।
তোমার সমস্যা কি? আমার সাথে রিলেশনশিপ কনফার্ম করার পরও তুমি ওই মুরব্বির সাথে রাত বিরাত কিসের অত পীড়িতের আলাপ করো? জান, তুমি আমাকে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি না কারোর সাথে প্রেম প্রীতির আলাপ করতেছিলাম না। এখন খুব জান, তাই না? আমি দূর থেকে সবকিছু শুনছি, তোমরা কি কথাবার্তা বলছো। আরে বাবা, তুমি যেটা শুনেছো ভুল শুনেছো, বিশ্বাস করো আমাকে। আমি ভুল কিছু শুনিনি। তোমার নাম কি? জি মানে ভাইয়া, আমার নাম প্রিয়া। আমি অ্যাকচুয়ালি হোস্টেলে নতুন এসেছি। আপনার নাম কি ভাইয়া? তুমি আমাকে চেনো না? এই কলেজ হোস্টেল একমাত্র হিরো, সব মেয়েদের ক্রাশ। আমার নাম শিপন, সব আমাকে যদিও শিপু বলে ডাকে। আর এই, এখানে কি আমি তোদের কি পরিচয় পর্ব করানোর জন্য আসছি? ওর নাম পিয়া, ও আমার নতুন গার্লফ্রেন্ড, আর ওর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি এখানে আসছি। হোয়াট? নতুন গার্লফ্রেন্ড মানে কি? তোমার কি আগেও আরো কোনো এক্স ছিল? কই, তুমি তো আমাকে বলনি তোমার এক্স ছিল। মানুষের এক্স থাকতেই পারে, তোমার আছে না? হ্যাঁ, আমার এক্স ছিল, সেটা তোমাকে আমি বারবার বলছি। কিন্তু তোমার যে এক্স ছিল সেটা তো তুমি আমার সাথে কখনো স্বীকার করোনি বা শেয়ার করোনি। দ্যাট মিন্স তুমি আমার সাথে প্রতারণা করছো। ইউ আর চিটার। ও তো ঠিকই বলছে, তোর কিন্তু এই বাচ্চা কিউট মেয়েটার সাথে এরকম প্রতারণা করে ঠিক হয়নি। তুই তো চিটারই করলি বন্ধু। এই শালাই, তুই আমার বন্ধু নাকি বাস? এই, এখানে বন্ধু বাচ্চার কি হলো? তুই ওর লোকে চিট করছিস এটাই। আচ্ছা তুমি কি চাও বলো তো? ভাই, আপনি যেটা বলবেন আমি সেটার মধ্যেই আছি। আচ্ছা এই, তুই ওর সাথে মিলে যা, তোমরা মিলে যাও। মিলে তো যাবই, কিন্তু ও দেখ না যে ডলার নামে এক মুরব্বির সাথে কি একটা রিলেশনশিপ শুরু করছে, যে বুড়াটার সাথে ভাল লাগে না আমার এত কিছু। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আবারও বলছি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝিনি তোমাকে। আমি ওই ডলারের সাথে তোমাকে রাস্তায় দেখছি, গ্যারেজের চিপায় দেখছি, অনেক জায়গায় আমি তোমার দেখছি। তোমার অত রাতে ওই ডলার বুড়াটার সাথে কি? দেখো, আমি নিচে আসছিলাম জাস্ট শুধুমাত্র তোমারই জন্য। আমি এসে দেখি উনি, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। খুব, তাই না? একটা প্ল্যান করি, চল এই ডলার আর টলার নিয়ে একটা প্ল্যান করি। ওর একটা বাঁশ দেওয়া দরকার। বাস দিবি, তাই না? আমার মন চাচ্ছে কি দুই বাসের চিপায় ফেলা, ওই ডলার না বলার নাকি ইউরোপিয়ান নাকি, ওর একটা চিপা ডলার দিতে পারতাম। দেয়া যাবো প্ল্যান, যেহেতু করতে চাইছি করে ফেলামু। এখন তুই কোথায় যাবি, কলেজে না হোস্টেলে? হোস্টেলে যাই, শরীরটা এরকম ভালো লাগতেছে তাহলে না। তুই হোস্টেলে যা। তুমি কোথায় যাবা? আমি তো কলেজ যাবো ভাইয়া। আমি কলেজে যাবো। চলেন তাহলে আমরা দুজন একসাথে যাই। একসাথে ধরো হোস্টেলে তো কেউ নাই, দাঁড়াও, একলা একলা। দাঁড়াও। তুমি কি শিপন ভাইয়ের সাথে আমাকে নিয়ে কোনো সন্দেহ করতেছো? এমন কেন ভাববা? বোকা নাকি? ও আমার বন্ধু না। আমার তো মানে হোস্টেলে কেউ নাই তো, একা একা খারাপ লাগবে। কলেজে যাই, আড্ডা দেই, মনটা ভালো হয়ে যাবে। আরে বেটা, তুই রেস্ট নে, হোস্টেলে যা, আমি ওরে নিয়ে যাচ্ছি, যা। আরে না না, চল একসাথে যাই, চলো পিয়া। টেনশন নিস না, তোর গার্লফ্রেন্ড তো আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ড, আমার না। চল চল। আচ্ছা ঠিক আছে, চলো। দূরত্ব বজায় রাখবা। রিমু, কিরে কই ছিলি তুই? তোকে অনেকক্ষণ যাবত আমি খুঁজতেছি। কেন, কি হয়েছে? ওই যে জোস্তা ম্যাম আছে না, সে তো ক্যাম্পাসে এসেছে, তোর সাথে দেখা হয়েছে? ও এই কথা। হ্যাঁ, ম্যামের সাথে দেখা হয়েছে, ম্যামের সাথে কথা হয়েছে। ম্যাম তো জিডি করেছে, যে কোনো সময় ভার্সিটিতে পুলিশ আসবে। কিন্তু পুলিশ আসলে কি ঝামেলা আরো বাড়বে নাকি কমবে? শোন, ঝামেলা কমবে কি বাড়বে সেটা বিষয় না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ম্যাম যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে। ম্যাম তো করতেই চাচ্ছিল না এরকম কোনো কিছু, বাট পরে আমি ওনাকে সাহস দিয়েছি। ভালোই করেছিস। তুই এদিকে কোথায় যাবি? প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। আগে মোতালেব স্যার কথা বলেছে, কিন্তু আমি তো রাজি হইনি। এখন প্রিন্সিপাল স্যার ডেকেও নিশ্চয়ই আমাকে একই কথা বলবে, রাজি করানোর চেষ্টা করব। কিন্তু কি বিষয়? এই যে আমি কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলি, এসব অনিয়ম নিয়ে কথা না বলার জন্য হয়তো কথা বলবে। কিন্তু এই যে কলেজে অনিয়মগুলো চলছে, এটা কলেজ কর্তৃপক্ষ ঠিক নিয়মাফিক চললেই তো পারে, তাহলেই তো ভালো হয়। না, একদম ভালো হয়নি। কেন ভালো হয় না মানে? কারণ অনিয়ম না থাকলে তো যারা এক্সট্রা আয় করে তাদের এক্সট্রা ইনকাম বন্ধ হয়ে যাবে, আর এক্সট্রা ইনকামের যাদের অভ্যাস আছে তাদের তো ক্ষতি হয়ে যাবে না। কিরে, কি বিষয় নিয়ে কথা হচ্ছে? সেটা জেনে তুমি কি করবে? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আশিক, থাক, চুপ কর। রুদ্র, তুই কিছু বলবি? আমি আশির সাথে একটু কথা বলতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি তো তোমাকে বলেই দিয়েছি, এই জন্মে তোমার সাথে আমার রিলেশনশিপ হবে না। এরপরেও যদি তুমি আমাকে বিরক্ত করো, আমি কিন্তু এই কলেজ ছেড়ে দিব। প্রয়োজন হলে আমি আইনের আশ্রয় নিব। রুমি, আমি গেলাম, তুই থাক। শোন,
আমি একটা কথা বলি, আরশি তোকে আসলেই পছন্দ করে না। ওর চিন্তা মাথা থেকে ফেলে দে, একদম ঝেড়ে ফেল। আরশি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? আরে বোকা, বন্ধুত্ব তো আরো গভীর বিষয়। এটা তো এভাবে বলে কয়ে হয় না, যেটা হওয়ার সেটা এমনিই হয়ে যায়। তুই ওর কথা মাথা থেকে আমার মনে হয় একেবারেই ঝেড়ে ফেল। ঠিক আছে থাক, আমার একটু কাজ আছে, আমি আসি। কিসের এত অহংকার তোমার আরশি? আমি তোমার এই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ডলার ভাই দাঁড়ান। কি মিস্টার টগর, কিছু বলবা? বলবো তো, অনেক কিছুই বলবো। আপনি গতকাল রাতে পিয়ার সাথে কি কি করছেন আমি সব হাজার আবার কাছে গিয়ে বলবো। ও তাই নাকি? ও মা, বলো নি, শর্ট করে যাও, এক্ষুনি যা বলো। আর শোনো, তুমি যা যা করেছো সেটাও কিন্তু আমি তার কাছে বলবো, এটা মাথায় রেখে। আমি কি কি করছি মানে? আপনি 2 দিন হলো হোস্টেলে আসছেন, আপনি আমার সম্বন্ধে কি জানেন? আমি কিডা? ডলার, কাম ফ্রম যশোর। আমারে চিনো তুমি? তোমার সম্পর্কে যা জানি সেটা তো তোমারে বলবো না, বলবো যেখানে আসল জায়গা সে হাজার আপনার কাছে। আপনি তো ভাই খুব খারাপ একটা লোক, খুব জটিল একটা লোক। তাই নাকি? এই তো বেয়াদবি করে ফেললে। এই দেখো, নগদে তুমি আমারে খারাপ বললা, আমার জটিল বললা, এর জন্য তো তোমার শাস্তি পাওনা হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, শাস্তির কথা বলেন, কার শাস্তি হবে এটা দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই। আপনি যে মধ্যরাতে মেয়েদের ডাক দিয়ে এই যে প্রেমপীরদের টুসাটুসি পরীক্ষা নেন, এটা আমি সব হাজার আবার বলে দিব, দেখেন। প্রেম প্রীতি পরীক্ষা নেই না? ঠিক আছে। আর তুমি যে রাতের বেলা নিচে আসো মাদক সেবনের জন্য, সেটা কি আমি জানি না ভাবতেছো? তোমার সমস্ত ইতিহাস আমার কাছে জানা আছে। আপনি দেখছেন আমার কখনো মাদক খাইতে? হ্যাঁ, আমি রাতে আসছিলাম পিয়ার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। ও তাই নাকি? তো পিয়ার সাথে তোমার কি? আমার সাথে পিয়ার কি, এটা তো 2 দিনের মধ্যেই আপনি জানতে পারবেন, আস্তে আস্তে জানতে পারবেন। আর শোনেন, আপনার এই হোস্টেল থেকে বের করার জন্য যা যা করার দরকার সব আমি করব। আচ্ছা ডলার ভাই, আপনি এইখানে আর আপনার আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। হ্যাঁ, ও তাই নাকি? আরে কোনো টেনশন নেই, আমি তো আছি। আরে চিন্তা করো কেন, আমি ডলার, কাম ফ্রম যশোর, কোনো টেনশন নেই। যে কোনো ঝামেলা আমারে বলবা, আমি হেল্প করবো। কি লাগবে বলো? ভাই কোনো উপকার করা লাগবে না। আপনি যে গেঞ্জিটা পরছেন, এই গেঞ্জিটাকে একবার খবর নিছেন এটা কার? পাইছেন আর পরে ফেলছেন? হ্যাঁ, আপনি শোল্ডারটা কই আর হাতাটা কই ভাই? এটা আমার গেঞ্জি। তোমার? আরে ভাই, সামনে আমার শুটিং এর জন্য আমি বিদেশ থেকে গেঞ্জিটা আনাইছি ভাই। আপনি ঘামায় টামায় পুরো গেঞ্জিটা আমার হিরো আর ফ্লোরাই তো নষ্ট করে দিতেছেন। কি একটা ঝামেলা। আর সেম কালারের গেঞ্জি আমার আছে, আমার বুঝতেছি না কি যেন একটা বেমানান লাগতেছে, মানে ঠিক হচ্ছে না। আপনি দেখতেছেন না আপনার শোল্ডারটা কই? হ্যাঁ রাইট। গেঞ্জিটা খুলেন ভাই, গেঞ্জিটা আমার ঘামাই দিতেছে ভাই, বিদেশের গেঞ্জি। ওই মে খোলেন, তাড়াতাড়ি খোলেন না গেঞ্জি, অন্যের গেঞ্জি পরেন। বেয়াদবি করবা না, একদম বেয়াদবি আমার পছন্দ না। বেয়াদবি করবা না, রাস্তার উপর গেঞ্জি খুলবো মানে? এটা কোন ধরনের কথাবার্তা? আমার গেঞ্জিটা আপনি পরছেন কেন ভাই? ঘামাই দিতেছে ভাই। আরে বাবা রে, এটা তো মিস্টেক, কোনো প্রবলেম নেই। চলো ভেতরে চলো, তারপরে কথা হচ্ছে, এটা খুলতেছি, অসুবিধা নেই। ওরে বাবা রে বাবা, অন্যের গেঞ্জি পরছেন আবার বড় বড় কথা। গেঞ্জি খোলেন মিয়া। আরে বাবা, এই কালারের তো আমারও গেঞ্জি আছে, কথা কম বলবা। তোমরা একটা বেড়ে দেবো, আসো। বেলাজ লোক, ভাই হোস্টেলে বহুত গেস্ট দেখি। আরে গেঞ্জি খোলা, মুভিস নাকি তুই? গেঞ্জি খোলা। স্যার আসবো? কি সৌভাগ্য, আসো আসো। মানে আমাদের কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট, স্মার্ট, রেসপন্সিবল, পপুলার মেয়েটির নাম কি? রিমু খান। বসো। থ্যাংক ইউ স্যার। স্যার প্রশংসা করলেন না উপহাস করলেন? ছি 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 ছি। তগলেকে গ্যামজাম করলাম, মারামারি করলাম, আমার বন্ধুর মাথা ফাটলো। আমার বন্ধু ঘরের ভিত্তে বাইরেই তারে না, আমি একলাইছি। আমার মানে তগর টাকাটা তো আমি উড়াই দিছি, আমরা উড়াই দেই নাই। তোমাকে দেখে তো মনটা আরো ফুরফুরে হয়ে গেল। তবে একটু ঝামেলা আছে। আমার খাবারের কথা মনে পড়ে গেল। মানে নির্বাচনের শেষে আমরাও খেলবো, আমরাও খেলতে জানি। হ্যাঁ, খেলার জন্য আমরাও প্রস্তুত। খেলতে চাস তোরা? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বাহলে। যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়। আমাদের